রান্নাঘরে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। যে কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ওই যে বেগুন ভেজে রেখেছি, নিম পাতা করবো, আর এই যে সব সবজি দিয়ে আমি ডাল করবো। ডালটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি। নিম পাতাটা ভাজা হবে, বেগুনটা আমি ভেজে নিয়েছি। আর এই কুমড়ো নষ্টও হয়ে যাচ্ছিলো, বাচ্চার দিয়ে কুমড়োটাকে ভেজে নিলাম। দেখি পরবর্তীতে কি হয় আর কি বানাই। আমি তো অ্যান্টিবায়োটিক চলছে, গলাটা আগের থেকে অনেকটা মানে ঠিক হয়েছে, কিন্তু তাও একটু কষ্ট হচ্ছে আর কি। সর্দিটা আছে, কাশিটাও আছে, তাও একটু কষ্ট হচ্ছে। তাও আগের থেকে অনেকটা ঠিক হয়েছে অ্যান্টিবায়োটিক খেয়ে। আপনারা সবাই কে কেমন আছেন? এই সময় তো খুব মানে কি বলবো, চারিধারে খুব হচ্ছে, ফক্স এসব হচ্ছে। সবাই খুব সাবধানে থাকবেন, কিন্তু সর্দি কাশি জ্বর আর এই পক্স সবার হচ্ছে, খুব সাবধানে থাকবেন সবাই। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটু জিরে দিয়ে দিয়েছি। এবার এই সেদ্ধ করা সবজিগুলোর মধ্যে ফেলতে, তেলটা বেশি হয়েছিল, ওই জন্য আমি আবার একটু আলু ভেজে দিলাম, একটু আলুটাও ভেজে দিলাম। ভাতে দেবো ভেবেছিলাম, তো দেখলাম না তেলটা একটু বেশি, একটু আলু ভেজে নিই। ছেলে আমার ভাতও আছে খেতে, দেখবে দেখ। এই সবজিগুলো না সিদ্ধ করা আছে, সিদ্ধ করে আমি একটু ঘি গরম মশলা আর ওই তেলের মধ্যে, ফোড়নের মধ্যে একটু ভেজে দেবো, নিয়ে ডালটাকে ছেড়ে দেবো। রান্না করতে শরীর খারাপ হোক আর যাই হোক, রান্না করতে শুরু করলে তখন অনেক হয়ে যায়। দিদির বাড়ি থেকে আবার লাউ শাক পাঠিয়েছি, শরীর ভালো না, কিন্তু অনেক সবজি নষ্ট হয়ে যাচ্ছে। রান্না না করে করে না অনেক সবজি নষ্ট হয়ে যাচ্ছে। কী করবো, রান্না একটু না করলেও নয়, এই কারণে আর কি করতে হচ্ছে। রান্না করতে ঢুকলেই মানে রান্না অনেক হয়ে যায়। ভাবি করবো একটুখানি, কিন্তু হয় না। এরপর আবার নিম পাতা হবে, আবার শিম পোস্ত হবে, এখনো দুটো রান্না বাকি আছে। এই যে ডালটা কিন্তু আমার হয়ে গেল, দেখতে কিন্তু এরকম, এর মধ্যে সব সবজি দিয়ে বানিয়েছি। এবার নামিয়ে দেবো, কারণ না বসে যাবে, মুগের ডাল তো বসে যাবে। ঘি সবই দিয়েছি, খেতেও খুব টেস্টি হয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম, খেতেও খুব ভালো হয়েছে। এই যে শিমটাও আমি বসিয়ে দিয়েছি, শিম পোস্ত ধনে পাতা দিয়ে হবে, এটা খেতে কিন্তু খুব ভালো হয়। আমি এর আগেও দেখিয়েছি এই রান্নাটা, কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি, আর এই যে টক দই টমেটো সব দিয়ে দিলাম। পোস্ত আছে ওর ভিতরে। এই জলটা পুরো শুকিয়ে যাবে, আর একটু ধনে পাতা ছড়াবো, ছড়িয়ে নামিয়ে দেবো। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। এই হচ্ছে আজকের রান্না। গুড আফটারনুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আগামীকাল।